যে আমরা সর্বপ্রথম খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসতে চাই, যাতে আমাদের প্রত্যেকটি খেলাকে আমরা সমান গুরুত্ব দিতে চাই। আবার ক্রিকেটার যে বেতন পাবে, আবার কিন্তু সেই শুটিং এর কিংবা আর্চারি সেই ক্রীড়াবিদও কিন্তু একই বেতন পাবে। এখানে কোনো বৈষম্য আমরা করব না। এবং আমাদের, আপনারা জানেন সকলে যে ফুটবল বা ক্রিকেট ছাড়া অন্যান্য বা হকি মোটামুটি আছে, কিন্তু তারপর সেই যথার্থ আমি বলবো না। আমাদের অন্যান্য ফেডারেশন গুলো কিন্তু আসলে আর্থিকভাবে ওইভাবে স্বাবলম্বী না। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা ক্রীড়া সাংবাদিকদের সাথে ইতিমধ্যে মত বিনিময় সভা করেছি, আমাদের ফেডারেশন গুলোর সাথে করেছি, এবং আমাদের ব্যাংকগুলোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে মত বিনিময় সভা করে আমাদের ফেডারেশন গুলোকে কিভাবে আমরা আর্থিকভাবে একটি স্বাবলম্বী করতে পারি, কিভাবে তাদেরকে সচ্ছলতার ভিতরে নিয়ে আসতে পারি। কারণ ফেডারেশন গুলো যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়, সচ্ছল হয়, তাহলে কিন্তু আমাদের ক্রীড়াবিদদের দিকেও কিন্তু তারা নজর করবে, নজর রাখবে। এবং অনেক সময় দেখা যায় যে টাকার অভাবে বা স্পন্সরের অভাবে অনেক ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে অনেক খেলায় অংশগ্রহণ করতে পারে না। সো আমি এই জায়গাটি ওপেন করে রাখতে চাই। আমি আল্লাহর রহমতে আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত আন্তরিক ক্রীড়াবিদদের বিষয় নিয়ে, এবং তিনি একটি কথা আমাকে প্রায়ই বলেন যে আমরা শুধু ক্রীড়াবিদদের দিকে ফোকাস করব, আমরা কোনো অবকাঠামো তৈরিতে যাব না। আমরা খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি সুস্থ থাকে, তারা যদি দেশের জন্য ভালো পারফর্ম করতে পারে, এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। আমরা ওই অবকাঠামো নির্মাণ করে সেখানে আমরা কোনো দুর্নীতির সুযোগ দিতে চাই না। আমরা কোনো অবকাঠামো নির্মাণের নামে আমরা আমাদের ক্রীড়াবিদদেরকে অবহেলা করতে চাই না।